হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরিজা সমুদ্দিন খন্দকার চেক আপডেট এক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ টেক্সট টু কলাম ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে টেক্সট টু কলাম ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, এক্সেল শিটের মধ্যে আজকে আমরা কী দেখবো, আমাদের এই যে এখানে ডাটা টেবের মধ্যে আমাদের যে এখানে ডাটা টুলসের মধ্যে আমাদের যে অপশনটা আছে কি টেক্সট টু কলাম, তো এই বিষয়টা আমরা দেখবো আজকে। দেখেন টেক্সট টু কলামের কাজটা কি, যে এখানে ধরুন আমাদের এই যে এখানে যে আমাদের একটা সেলের মধ্যে এখানে কিন্তু কি করছে, আমরা এখানে অনেকগুলো ডাটা লিখছি। তো এই যে ধরুন আমরা এখানে আমাদের দেখা যাচ্ছে মনে হয় যে কি আমাদের এই কলামের মধ্যে যে এই অংশটুকু আছে, এই কলামে অংশটুকু আছে, এরকম তো দেখা যাচ্ছে, কিন্তু আমার এই একটা কলামের এই সেলের মধ্যে কিন্তু এই পুরো ডাটাটুকু আছে। কারণ এখন যদি আমি ডিলেট চাপ দিই তখন এটা কিন্তু পুরোটা মুছে গেল, কিন্তু আমরা মনে হয়েছিল যে এই সেলগুলোতে ছিল, আমরা রান্না করে নিয়ে আসি এটা। কিন্তু এখন আমাদের এই যে এখানে যে এই একটা সেল আছে, এই ডাটাগুলো এখান থেকে আমরা কি করব, যে এখানে বিভিন্নভাবে আমরা এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কলামের ভিতরে আমরা ডাটাগুলো কি টেক্সট থেকে আমরা কলামে আমরা কনভার্ট করব। তো সেই বিষয়টি আমরা আজকে দেখবো। এখন চলুন কাজটা করে তাহলে করার জন্য এখানে আমরা প্রথমে কি করছি, এখানে আমাদের এই সেম ডাটাগুলো আমরা এখানে ধরেন যে স্পেস ইউজ করে টাইপ করছি, তারপরে আমরা কমা দেয়া টাইপ করছি, তারপরে এখানে সেমিকোলন দিয়ে টাইপ করছি। তো এখন যেভাবে আপনি ডাটাগুলো টাইপ করে থাকুন না কেন, তো সেইটা আপনি সেইটা টেক্সটকে কীভাবে আপনি বিভিন্নভাবে কনভার্ট করবেন, তো সেটা দেখার জন্য প্রথমে ধরুন আমরা উপরটা দেখি। তাহলে এখানে ধরুন আমরা প্রথমে কাজটা রাখবো, রাখার পরে এখানে আমরা যে টেক্সট টু কলাম আমরা এই অপশনটাতে ক্লিক করবই। বাস ক্লিক করার পরে এখানে আমাদের কিন্তু দুইটা অপশন, একটা ডেলিমিটেড আর একটা হচ্ছে ফিক্সড উইথ। তো দুইটার মধ্যে কোনটার কি কাজ এখানে সুন্দরভাবে লেখা আছে। এখানে বলছে কি ফিল্ডস আর অ্যালাইন্ড ইন কলাম উইথ স্পেস বিটুইন ইচ ফিল্ড। তাহলে এখানে কি বলছে, আপনি কি করবে এখন, যে আপনার যেখানে যে কি থাকবে স্পেস থাকবে, যেখানে যে স্পেস যেটা থাকবে সেটা কি করবে এখানে অ্যালাইন করবে ফিল্ডের মধ্যে, যে কিভাবে করে প্রত্যেকটা আলাদা আলাদা ফিল্ডের মধ্যে সে কি করবে এখানে ডাটাগুলো আপনার করে নেবে, যে প্রত্যেকটা আলাদা আলাদা ফিল্ডের মধ্যে সে স্পেসটাকে ভাগ করে আপনার টেক্সটগুলোকে কলামে নিয়ে নেবে। তো এটা হচ্ছে ফিক্সড উইথ যদি আমরা দেখাই দিই, আর এইটা হচ্ছে ডেলিমিটেড, এটা আমরা একটু পরে আসতেছি। তারপরে প্রথমে এটা দিয়ে করি। তাহলে এই ফিক্সড উইথ এটা আমাদের এখানে সিলেক্ট করা আছে। বাস তারপর এখন আমরা এখানে নেক্সটে ক্লিক করব। বাস নেক্সটে ক্লিক করার পরে ধরুন এই যে আমাদের এখানে যেটা আমরা সিলেক্ট করছি এখানে প্রত্যেকটা কিন্তু এই ধরনের এইভাবে চলে আসছে, এই যে এখানে চলে আসছে। তো আসার পরে এখানে ইচ্ছা করলে কিন্তু আমরা যদি চাই যে এখানে এই যে এখানে যে দেওয়া আছে এটা ইচ্ছা করলে আমরা নিজের মতো করে এখানে আর ইচ্ছা করলে আমরা কলাম বাড়াই নিতে পারি। যেমন এখানে যেটা দেওয়া আছে এটা নিয়ে আসতে গেলে এখন আমরা কি করি, এখান থেকে পরে নেক্সট আবার ক্লিক করি। বাস ক্লিক করার পর এখন কিভাবে আসবে, এখানে কিন্তু কলাম ডাটা ফরম্যাট, এখানে কলামের বিভিন্ন ডাটা ফরম্যাট দেওয়া আছে। তো আপনি জেনারেল ফরম্যাটে নেবেন না টেক্সট ফরম্যাটে না কিভাবে নেবেন, তো আমরা জেনারেল ফরম্যাটে নিব। এবং সেটা আপনার এখানে যে আপনার এখানে জেনারেল ফরম্যাটে যে আপনি এটা এখানে টেক্সট থেকে কলামে আসবে, সেটার আপনার ডেস্টিনেশন কোথায় কোথায় আসবে, সেটা কি সরাসরি ডিফল্ট যেটা আসা দরকার সেটা আসবে, নাকি আপনি ডেস্টিনেশন দেখাই দিবেন। তো আমরা এখান থেকে ডেস্টিনেশন দেখানোর আগে এখন দেখি ডিফল্টভাবে কীভাবে আসে সেটা আমরা দেখি। তাহলে এখন এখানে জেনারেল দেখানোর পরে এখন আমাদের এই যে অপশনটা দেখাচ্ছে কীভাবে হবে এটা, এখানে এখন আমরা ফিনিশে ক্লিক করি। তাহলে তখন আমার ডিফল্টভাবে এই যে এখানে হাউসের পরে এখানে হাউস নাম্বার কত হচ্ছে 25, তারপরে যে রোড নাম্বার, তারপরে যে উত্তরা ঢাকা এইভাবে চলে আসছে। মানে হাউসটার পরে একটা স্পেস দেওয়া ছিল, স্পেস দেওয়াতে কিন্তু এই হাউসের পরে এখানে যে 25, তারপরে যে রোডের সাথে পরে কিন্তু স্পেস দেওয়া নাই, এই রোড নাম্বার 10 এটা একত্রে দেওয়া আছে, এই কারণে এটা এইভাবে আসছে। যদি এটা হাউসের সাথে 25 একত্রে আসতো তাহলে কিন্তু এটা আলাদা আসতো না, একত্রে আসতো। তো এটা কিন্তু আমরা এখানে দেখলাম। ফার্স্ট দেখার পরে এখন ধরুন আমরা আবার আন্ডু করে আগের মতো নিয়ে আসি, নিয়ে আসার পরে আবার এখন আমরা টেক্সট টু কলামে গেলাম। বা যার পর এখন এই যে ফিক্সড উইথে গিয়ে এখন আমরা এখানে আবার নেক্সটে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমরা বলছি কি এখানে ইচ্ছা করলে আমরা কিন্তু এখানে বাড়াইতে পারি। তো কিভাবে বাড়াবেন, ধরেন এখানে এই যে এখানে হাউস 25 দেওয়া আছে, আমরা যদি যে রোড 10 আছে এইটার মধ্যে একটা ধরেন এই দিব আমরা এখানে আমরা একটা এই দেই স্প্লাইট দিব। তাহলে দেওয়ার জন্য এই যে আমরা এখানে যদি এই যে এটা ক্লিক করি, ক্লিক করার পর আমরা এই যে এখানে ধরেন যে 10 এখানে একটা দিলাম, এই যে ধরেন যে 10 এখন যে 10 একত্রে আছে এর মধ্যে এখানে একটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে দিলাম এখানে। এখন এটা দেওয়ার পরে এখন আমরা যদি কি করি নেক্সটে গিয়ে এখন আমরা কি জেনারেল দেখাই দিলাম। বা দেখানোর পরে এখন আমরা এখান থেকে ডেস্টিনেশন দেখাই দেয় বিষয়টা করবো। এখন তো ডেস্টিনেশন কোথায় দেখাবো, ধরুন আমার কোথা থেকে শুরু হবে সেই লোকেশনটা দেখাই দিই। দেখানোর জন্য এখন আমরা কি করবো, এই যে অপশনটা ক্লিক করি অথবা এখানে রেখে করতে পারি। তাহলে আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পর আমাদের ডেস্টিনেশনটা কোন জায়গায় আমরা ডেস্টিনেশন দেখাই দিব এখানে। তাহলে আমাদের কয়টা অংশ হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমাদের এখানে 6টা অংশ হবে। তাহলে 6টা অংশ যদি হবে তাহলে আমাদের 6টা কলাম নিচ্ছি, 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমরা যদি বেশিও নেই, ধরেন আমি 8টাই নিলাম, তো বেশি নিলে কিন্তু আমার বেশি হবে না, কারণ যেহেতু আমার এখানে 6টা অংশ হবে তাহলে 6টা হবে, বাকি 2টা ফাঁকা থাকবে। বাস এটা নেওয়ার পরে এখন যদি আমি এখানে ক্লিক করি, বাস আমার ডেস্টিনেশন চলে আসলো। আসার পর এখন আমি ফিনিশে ক্লিক করি, তাহলে ধরেন এই যে আমাদের এখানে চলে আসলো। তাহলে এখন আমাদেরকে এই যে হাউস
হাউসের পরে যে হাউস নাম্বার, এখানে স্পেস দেওয়া আছে, চলে আসছে। তারপর রোডের পরে আমি কি রোড নাম্বারটা কিন্তু দেখাই দিচ্ছি, এই যে দেখেন আলাদা চলে আসছে। তো এইভাবে মূলত এখানে কাজটা করে, যেটা কিন্তু আমরা দেখলাম। এখন ধরেন আমরা এখান থেকে পরে আমরা দেখবো এখন কি, যে আমাদের এই সেম বিষয়টাই এখন ধরেন আমরা আমাদের ওই যে আরেকটা অপশন আছে উপরে, আমরা ডেলিমিটেড ওইটাতে দেখবো। তো দেখার জন্য সেম ভাবে এখানে আমরা কার্সর রাখি, বাস রাখার পর আমরা এখানে টেক্সট টু কলামে যাই, বা যার পর এটাতে আমরা বিষয় দেখলাম। এখন এই যে ডেলিমিনেটেড, এটা কি কাজ করে দেখি। তো এটা দেখার জন্য এখানে আমরা ক্লিক করব, বাস ক্লিক করার পরে এখন আমরা এখানে নেক্সটে ক্লিক করব। বাস তারপর এখানে এই যে ডেলিমিনেটরস, এখানে কিন্তু আমাদের কয়েকটা অপশন দেওয়া আছে। বাই ডিফল্ট টেপ এখানে টিক মার্ক দেওয়া থাকে। তো এখান থেকে আপনারা কি যে এটা টেক্সটে কলামে করবেন, সেটা কি টেবের মাধ্যমে করবেন, না সেমিক্লোন, না কমা, না স্পেস, না আদার কোনো অপশন। তো কোনটা দেওয়া করবো সেটা দেখাই দেবেন। তাহলে এখানে ধরুন আমাদের কি দেওয়া আছে স্পেস, তাহলে আমরা স্পেস দিয়ে করবো। তো সেই ক্ষেত্রে আমরা টেপ টিক মার্ক উঠাই দিলাম। ওঠানোর পরে স্পেস দিয়ে করার জন্য আমরা এই যে দুইটা অপশন দিয়ে করতে পারি। আপনি যদি এই আদার্সে যে এখানে স্পেস দিয়ে দেন তাইলেও হবে, অথবা স্পেসে ক্লিক করলে হবে। যে কিরকম বিষয়টা, ধরুন এখানে আমি যদি স্পেস এখানে করলাম, এই টিক মার্ক দিলাম, তাহলে এখানে কিন্তু স্পেস হয়ে গেল। আবার আমি উঠাই দিয়ে টিক মার্ক, এই যেখানে কিন্তু নাই। এখন আবার স্পেসে ক্লিক করি, এই ধরুন এখানে কিন্তু দাগ চলে আসছে, এই দাগ চলে আসছে এখানে। এখানে এটা দিয়ে করতে পারি, অথবা বলছি আদার্সে যে ক্লিক করার পর এখানে যদি আমি স্পেস দিই, এই যে স্পেস দিলাম, এখানে ধর চলে আসছে কিন্তু। এখানে স্পেস দিয়েও করতে পারেন, অথবা স্পেসে টিক মার্ক দিলে হবে, বা যেটা দেখেন আগে করলে হবে। বাস করার পর এখন আমরা নেক্সটে ক্লিক করি। বাস নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদের এখানে কি অপশন, যে কলাম ডাটা ফরম্যাট চলে আসছে। তা আপনি কোন ফরম্যাটে নেবেন, জেনারেল না টেক্সট না অন্য কোনো ফরম্যাটে, তাহলে আমি এটা জেনারেল ফরম্যাটে থাকবে। তারপর আমরা ডেস্টিনেশন বিষয়টা কি তো অলরেডি দেখলাম। তারপর ডেস্টিনেশন, আপনার কোন ডেস্টিনেশনে আপনার এখান থেকে টেক্সটগুলো আপনার কলামে কনভার্ট হবে, তাহলে সেই ডেস্টিনেশন আমরা এখানে দেখাই দিব। তাহলে এখান থেকে না দেখা দিলে ডিফল্ট আসবে। তাহলে আমরা এটাতে ডেস্টিনেশন দেখা দিচ্ছি, যে কোথায় আসবে। আমরা ডেস্টিনেশন দেখা দিলাম কোথায়, ধরেন এবার আমরা এখানে দেখা দিলাম। তাহলে এখানে আপনার কলাম কয়টা আপনার দেখাবেন, কয়টা কলাম হবে, বেশি দেখা দিলে বেশি তো হবে না, যে কয়টা কলাম হওয়া দরকার সে কটাই হবে। আর সেটা দেখানোর পরে আমরা এখান থেকে এটা ক্লিক করলাম। পাস করার পরে এই দেন এখানে কয়টা কলাম হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তা পাঁচটা কলাম হবে। তো বেশি দেখালে কিন্তু বেশি হবে না, ওই পাঁচটা কলাম মধ্যে থাকবে। আর দেখানোর পরে এখন আমরা ফিনিশে ক্লিক করি, তো এই দেন আমাদের হয়ে গেল। তো এটা কিন্তু এখনো হয়ে গেল আমাদের। তাহলে এখন ধরুন এই বিষয়টা আমরা দেখলাম। এখন ধরুন কি এইটার পরে আমরা এখন পরবর্তীটা দেখি, এটা কি আমাদের কমা দিয়ে করা। তাহলে কমা দিয়ে যেটা করা, সেটা করার জন্য এখানে আমরা কার্সর রাখবো। রাখার পর আবার এখানে আমরা টেক্সট টু কলাম এখানে ক্লিক করি। পাস করার পর আমরা এখান থেকে যে কোথায় আমরা যে ডেলিমিনেটেড আমরা এখানে ক্লিক করলাম। করার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করবো। বাস তারপর এখান থেকে আমাদের এই যে কমার যে বিষয়টা আছে, এটা করার জন্য এখান থেকে ডেলিমিনেটরস আমরা কি এখান থেকে কমা দিয়ে করতে পারি, অথবা আদার্সের মধ্যে এই আদার্স অপশনের মধ্যে এখন যদি আমরা কমা দিয়ে দিই, তাহলে কমাটা উঠে যাবে। কিন্তু এখন যদি আমরা এইভাবে নেই, তাহলে ধরেন যে কি হবে, এখানে যে কমার সাথে দেখাচ্ছে কিন্তু এখানে যে আপনার যে এখানে ইটা হবে, টেক্সটটা কলামে হবে, সেই ক্ষেত্রে যে প্রত্যেকটা জায়গায় কলামটা ইটা চলে যাবে, মানে কমাটা চলে যাবে। এই দেখাচ্ছি এখানে আমি যদি ধরেন নেক্সটে গিয়ে আমি ফিনিশ দেই, তাহলে এই ধর আমার কিন্তু কমা দিয়ে চলে আসছে, এই যে কমা দিয়ে চলে আসছে। কিন্তু আমরা কমাটা চাই না, কমাটা থাকবে না। সেই ক্ষেত্রে আমরা ডেলিমিটেডে গিয়ে নেক্সটে যাবো। তারপর আমরা এই যে কমাটা ওঠানোর জন্য এই আদার্সে গিয়ে এখানে যদি আমরা কমা দিয়ে দেই, আদার্স আসার পরে যদি আমরা এখানে কমা দিয়েও দেই তাহলে হবে। অথবা যদি আমরা এখান থেকে এটা টিকমার্ক উঠাই দিয়ে আমরা কি করি, এই যে এখানে কমাতে ক্লিক করি, তাইলেও কিন্তু হবে। তাইলে এখন কমাটা থাকবে না, থাকার পরে এই যে এইভাবে চলে আসবে, দেখাচ্ছে এই যে এইভাবে চলে আসবে। এখন আমরা এখানে নেক্সটে ক্লিক করি। বাস নেক্সটে ক্লিক করার পরে এখন এখান থেকে আমাদের জেনারেল ফরম্যাটে রাখবো। তারপর ডেস্টিনেশন আপনারা দেখাইতে পারেন। তো আমরা ডেস্টিনেশন না দেখালে কি হবে, সেটা তো অলরেডি দেখলাম। তাহলে ডেস্টিনেশন দেখানোর জন্য আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পর আমরা এখন ডেস্টিনেশন দেখা দিচ্ছি যে কোথায় হবে, আমাদের লোকেশনটা এই জায়গায় হবে। তাহলে আমরা এখানে দেখা দিচ্ছি যে কয়টা কলাম হবে। বাস দেখানোর পরে আবার এখানে ক্লিক। বাস তারপর এখানে আমরা কি করবো, এখন আমরা এখান থেকে লাস্টে ফিনিশে ক্লিক করবো। তাহলে এই যেন আমাদের চলে আসলো। তাহলে এখানে চলে আসছে, কিন্তু আমাদের এখান থেকে কেউ আসছে যে এই যে আমাদের এখন কমাগুলো বাদ দিয়ে বাকি ডাটাগুলো কিন্তু এখানে নিয়ে আসছে। তো এটা আমরা এখানে নিয়ে আসলাম, এখানে দেখাচ্ছি এখানে চলে আসছে। তো এটা আমরা ধরুন এখান থেকে কাট করে আমরা উপরে নিয়ে আসি। আমরা কাট করলাম, কাট করে এখানে পেস্ট করে উপরে নিয়ে আসলাম। বাস এটা কিন্তু আমাদের দেখা হয়ে গেল। তারপর আছে সেমিকোলন। এই যে সেমিকোলনগুলো থাকবে না, সেমিকোলনগুলো বাদ দিয়ে এখানে ডাটাগুলো নিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে এখানে কার্সর রেখে এই যে এখানে কার্সর রাখবেন। তারপর এখান থেকে আমরা টেক্সট কলামে যাবার, বা যাওয়ার পর এখানে আমরা ডেলিমিটেড, তারপর এখান থেকে নেক্সট, তারপর এখন আমরা কমাটা উঠাই দিয়ে আমরা এখান থেকে বলছি কি দেখবো, যে আমরা এখান থেকে এখন এই যে আদার্সের মধ্যে সেমিকোলন, তাহলে এখানে আপনারা যে আদার্সের মধ্যে যদি সেমিকোলন দেন, সেমিকোলন দিলে কিন্তু সেমিকোলন উঠে গেল। এখান থেকে উঠাতে পারেন, অথবা আদার্স অপশন উঠাই দিয়ে এই যে আমাদের এখানে সেমিকোলন অপশন, আমরা সেমিকোলন টিক মার দিলে সেমিকোলন উঠে গেল। বাস ওইটা যাওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক। বাস নেক্সটে ক্লিক করার পর এখন আমাদের এই যে এখানে বিষয়গুলো চলে আসছে, এই যে চলে আসে ডাটাগুলো কীভাবে আসবে। তাহলে আমরা জেনারেল নিয়ে আসবো। আর এখন ডেস্টিনেশন কি সেটা তো আমরা অলরেডি দেখলাম, যে আপনি ডেস্টিনেশনটা কীভাবে দেখাইতে পারেন। আর ডেস্টিনেশন আমরা না দেখাই, এখন ফিনিশে ক্লিক করলে তাহলে আমাদের এখানে কিন্তু চলে আসবে, মানে এখানে ডিফল্টভাবে চলে আসছে। আর ডেস্টিনেশন দেখালে কী হবে সেটা তো আমরা অলরেডি দেখলাম। তো এইভাবে মূলত এখানে আমাদের এখানে যে টেক্সটগুলো থাকবে, এখানে আপনি যে ধরনের টেক্সটগুলো এইভাবে দেন না কেন,
সেই টেক্সটগুলো কীভাবে আপনারা এখানে যে আলাদা আলাদা কলামে আপনি নিতে পারেন, মানে আলাদা অন্যান্য ভিন্ন ভিন্ন কলামে আপনারা এখান থেকে ট্রান্সফার করতে পারেন বা কনভার্ট করতে পারেন। তো সেই টোটাল বিষয়ে আমি আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ টেক্সট টু কলাম ইন এমএস এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।